সকালে ঘুম ভাঙলো আম্মুর এইসব ঠুংঠাং ঠুংঠাং আওয়াজে। তো কিছুই বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠে দেখি পুরা ঘর এভাবে বোতল দিয়ে ছড়ানো ছিটানো। তো আম্মুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। আম্মু বলল আজকে নাকি সে বোতল বিক্রি করে বড়লোক হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঈশ্বর শরীফ মুন্নি চলে এসেছি আমার আর একটা ছোট্ট লাইফের ছোট্ট ব্লগ নিয়ে। যাই হোক, এখন আপনাদেরকে শোনাই বোতল বিক্রি করে বড়লোক হওয়ার মেইন ঘটনা। এই তো বাইরে বের হয়ে দেখি ভাঙ্গারি দাঁড়িয়ে আছে। তো তারা বোতলগুলো কিনছে। আম্মু বড় বোতলের আলাদা দাম হিসেবে বিক্রি করেছে আর ছোটগুলো সব কেজি হিসেবে বিক্রি করেছে। তো এই তো সব বোতলগুলো দিয়ে আম্মু প্রথমে আম্মুর কথা ছিল যে আমি আমার ঘর ক্লিয়ার করতে পেরেছি, আর এগুলো বিক্রি করে আমরা এই তো মাত্র 210 টাকা পেয়েছি। তো আম্মুকে বললাম আম্মু যাই বাজার করে নিয়ে আসি, বোতল বিক্রি করে যেহেতু বড়লোক হয়ে গেছো। বলতে না বলতে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে গিয়ে আজকে এই 210 টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করব। যাই হোক, আপনাদেরকে মেইন কথাটা শেয়ার করি। আজকে বাসায় হুজুরদেরকে খাবার দেওয়া হবে। মসজিদের মুয়াজ্জিম বা যে ইমাম থাকে তাদেরকে ইফতারি, রাতের খাবার এবং ভোর রাতের খাবার, 3 বেলার খাবার দেওয়া হবে। তো সেজন্য কিছু টুকটাক বাজারের দরকার আছে, যদিও বড় বড় বাজারগুলো আব্বু আগেই করে ফেলেছে। তো আমরাও অ্যাজ এ গেস্ট আমাদের কিছু টুকটাক ফর্মালিটিস ছিল, সেগুলো পূরণ করার জন্য চলে গেলাম। কেউ কেউ বলবেন বাবার বাড়িতে মেয়েরা আবার কিসের গেস্ট, আর এটা এমনি মজা করে বললাম। যাই হোক, একটা মুরগি আর টুকটাক কিছু বাজার ছিল, এগুলো কিনলাম। আমার জামাই সেই ক্লান্ত, বাজার করে একদম ক্লান্ত হয়ে গেছে। তারপরে আমরা এই তো বাজার টাজার নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি আম্মুর ক্ষেত থেকে কিছু টুকটাক সবজি তুলছে। এগুলো পেঁয়াজের কলি ছিল, তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছে। তো আমি এগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আম্মুর সাথে ভিডিও করলাম কিছুক্ষণ। আম্মুর এই ছোট্ট বাগানটা আমার বেশ ভালো লাগে। এখান থেকে আমিও প্রায় আধা কেজির মতন কাঁচামরিচ তুলেছি নিজের হাতে। আমার কাছে খুব ভালোই লেগেছে এগুলো। আর আম্মু অবসর সময় যেহেতু একা একা থাকে, আর কেউ নেই বাসায়, আম্মুরও সময় ভালোই কাটে এগুলোর সাথে। তো এই তো আম্মুর হাতের পেঁয়াজের কলি আজকে মিক্সড ভেজিটেবল হবে, সেটার ভিতরে আম্মু এই পেঁয়াজের কলিগুলো দিবে, যে কারণে এগুলো ছিঁড়ছে। আর এরপরে আম্মুর সাথে বাজারে কি হলো এগুলো নিয়ে আলোচনা করলাম, আর কি আজকে রান্না হবে, কি ইফতারির আইটেম হবে এগুলো নিয়েও কথা বলছিলাম। এরপরে আম্মু আরও কিছু টমেটো তুলে নিল। মানে এটা একটা ডিসকাশন টাইম চলছিল। একদিকে কাজও হচ্ছিল, আর একদিকে আমাদের আলোচনাও হচ্ছিল রান্নাবান্নার ব্যাপারে। আর আম্মুর গাছের এই টমেটোগুলো একদম ইউনিক, হলুদ কালারের টমেটো। এই টমেটোগুলো কিন্তু পেকে গিয়েছে। বেসিক্যালি টমেটো পেকে গেলে লাল হয়ে যায়, কিন্তু আম্মুর বাগানের এই টমেটোগুলো একদম হলুদ হয়ে থাকে। তো এটার কালারটা বেশ ডিফারেন্ট, খুব ভালো লাগে। আর আমার মেয়ে বরবটি গাছ থেকে কিছু বরবটি তুলে নিয়ে এসেছে। আম্মু বকা দিচ্ছিল ওকে যে এগুলো এখনো বড় হয়নি, তুমি কেন তুলেছো। যাই হোক, বাচ্চা মানুষ তুলে ফেলেছে, কিছু করার নেই। এই তো এইভাবে করে কিছুক্ষণ গল্প করে তারপরে বাসায় চলে এলাম। বাসায় চলে এসে টুকটাক আম্মুকে রান্নার কাজে সাহায্য করছিলাম। আম্মু ছোলা ভেজেছে, আর আমি এখন চপ যেগুলো আছে এগুলো ভাজবো। এর মাঝখানে আরও অনেক প্রিপারেশনস ছিল, যেগুলো আমি ভিডিও শেয়ার করিনি। অনেক কাজ, যেহেতু আশেপাশে বাসায় ইফতারি দেওয়া হবে এবং মসজিদে ইফতারি পাঠানো হবে, তো অনেক কাজ ছিল। তো এই তো এটা ডিম চপ, তারপরে আমি তৈরি করেছিলাম আলুর চপ, আরও ছিল ফুলকপির পাকোড়া, বেগুনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।